রিমঝিম একা থাকেন নতুন এক শহরে। লাইব্রেরিতেই চাকরি করেন। মেয়েকে মানুষ করছেন নিঃশব্দে এক ভাড়া বাড়িতে। বাড়িওয়ালি তাকে নিজের মেয়ের মতোই দেখেন। এই শহরে কেউ জানে না তার আগের জীবন, নেই কোনো পরিবার। শুরু হয় একদিন। লাইব্রেরির বই ফেরতের তালিকায় এক অদ্ভুত নাম চোখে পড়ে, আকাশ চৌধুরী। তবে বই ফেরত দেওয়ার সময়সীমা পেরিয়ে গেছে। রিমঝিম একটি অফিসিয়াল ছোট্ট চিঠি লেখে, আপনার ধার করা আজও বলা বাকি বইটি ফেরতের সময় পেরিয়েছে, সম্ভব হলে কাল ফেরত দিন। এরপর আস্তে আস্তে চিঠি বিনিময় শুরু হয়। দুঃখিত, ব্যস্ততা কিছুতেই ছাড়ে না। তবে বই ফেরাবো। বই আর একা মানুষ, দুজনেই সময় চায়, তাই না? প্রেরকের চিঠি লিখে নীলা অবাক হয়ে যায়। সে উত্তরে লিখে, সব বই কথা বলে না, কিছু শুধু তাকিয়ে থাকে আমাদের দিকে। বাহ, আপনি কি লেখিকা? আমি কিছু কোনোদিন লিখিনি, শুধু কিছু ভুল লেখা ঠিক করে গেছি। আপনার চিঠি একরকম চেনা। চেনা লাগে কারণ হয়তো আমরা দুজনেই একা। কেন, আপনার স্ত্রী? সে তো আর নেই। 11 বছর আমি একাই চলছি। যাই হোক, নাম জানবো? রিমঝিম বেশ দেরি করে উত্তর পাঠায়, আমার নাম নীলা। দিন কেটে যায়, দুজনের মধ্যে গড়ে ওঠে এক নীরব আলোক ছায়ার বন্ধন। কেউ কারো চেহারা জানে না, অতীত জানে না, তবে শব্দের মধ্যে এক গভীর টান জমে। নীলা, নীলা, কি হয়েছে মা তোর? তোর খালুকে যে তুই দেখতে আসিস না কতদিন? না মানে খালা, ওই কাজ থেকে ফিরে নিশিকে পড়তে সাহায্য করছি তো। আঙ্কেল ভালো আছেন? হ্যাঁ মা। ঠিক আছে খালা। চলেন দেখা করি। এক কাপ কফির মাঝে কিছু চুপ থাকা ভাগ করে নেব। এই শনিবার বিকেল 4টায় পুরনো দেয়ালের পাশে আমি থাকব। শনিবার বিকেল। ইতোমধ্যে 4:50 বেজে গেছে। সে অপেক্ষা করে। রাত 8টা বেজে যায়, কিন্তু আকাশ আসে না। সে শুধু এক চিঠি পাঠায়, আমি দুঃখিত, আসতে পারিনি। আপনি অপেক্ষা করছিলেন জানি, আমিও করছিলাম নিজের সময়ের উপর। হঠাৎ ডিরেক্টরের আগমনে অফিস থেকে বের হতে পারে নাই আকাশ। নীলা অনেক মন খারাপ করে, তবে সে একটি চিঠি লিখে, আমরা কেউ কারোর নই, তবু কেন জানি আজ বইগুলোতে শুধু আপনাকেই খুঁজে পাচ্ছি। আমি লাইব্রেরি ছাড়ছি। কিন্তু সে চিঠিটি নিজের কাছেই রেখে দেয়, আকাশকে পাঠায় না। কয়েক সপ্তাহ পর আকাশ লাইব্রেরিতে আসে। সে ম্যানেজারকে জিজ্ঞাসা করে, সহকারী নীলা, আপনি যদি ওনার ডেস্কটা একটু দেখাতে পারতেন। ম্যানেজার চিন্তা ভরে বলে, নীলা, এই নামে তো কাউকে চিনি না। গত 20 বছরে এমন নামে কোনো কর্মীই ছিল না। সেদিনই নীলা আসে লাইব্রেরিতে নিজের বকেয়া বেতন তোলার জন্য। ভেতরে ঢুকতে গিয়ে দেখে আকাশ বেরিয়ে যাচ্ছে। তাকে দেখি সে থমকে দাঁড়ালো। কাঁপতে থাকে নিঃশ্বাসের ভেতর লুকিয়ে পড়ে পাশের অন্ধকার ঘরে। কিন্তু কেন?